আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। ঠিক সমান ইসলামের আইন হলো মা বোনেদেরকে পর্দা করা। এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি, আপনাদের ঘরও বলতে হবে। বিশেষ করে বাপ জানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁত ভাবে বেরিয়ে গেলেন। এবারে কি জান্নাত চলে যাবে? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলেন, আল্লাহ এটা ওকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলবে না 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 না, ওর অভিভাবক গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে না? তোমার স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়াত চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে, আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না, অতি সত্য কথা। কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মনে রাখবেন আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। কোরআনের মাহফিল গুলোকে আরো বেশি বেশি করে করতে হবে, শুধু করলে হবে না, ওই মাহফিলকে আবাদ করতে হবে। কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে, জলসা দিবার নামে মেলা হচ্ছে, ওই মেলাতে লাগত দুলনা আসছে, ওই মেলাতে নানা রকম দোকান বসছে, এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গুলো, তোমার আমার ঘরের মা বোন গুলো রাস্তায় ভিড় করতে লেগেছে, লাইটিং দেখছে। আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার বোনের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে, ইফটিজিং করছে, নোংরা কথা বলছে। এ জলসা কমিটি আল্লাহর কাছে কিয়ামতের দিন তো ধরা পড়বেই পড়বে। দুনিয়ার জমিনেও আল্লাহ তোমাকে জিল্লাত দেবে, তোমাকে জালিম হুকুমত দিয়ে শাস্তি দেবে। তাই সব জিনিসই করো, কিন্তু নবী পাক যেভাবে করতে বলেছে, যদি নবীর তরিকায় করতে না পারো, নিজে থেকে যদি বন্ধ করে দাও, কমসে কম নিজে গুনাহগার হবে, কিন্তু ইসলামের দুশমনটা হবে না। কিন্তু ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলা দেবে, ফাংশন দেবে, চাঁদ রাত উপলক্ষ করে খেলা দেবে, আর ওই খেলাতে, ওই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে, খেতে কাটবে, ছেলে মেয়ে একসাথে ঘুরবে। কি উপলক্ষ করে হচ্ছে? ঈদ উপলক্ষ করে। আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব তো দিয়ে যায়নি। তাহলে মুসলমান, তুমি ধর্মের মধ্যে এ কোনো কোথা থেকে ঢুকালে? এই গাদ্দারি করার জন্য, ধর্মের সঙ্গেই বিট্টিরে, ধর্মের সঙ্গেই ধোঁকাবাজি, ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে, আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে, আল্লাহ যেমন আবু জেহেলকে বসিয়েছে, সেই আল্লাহ মুনাফিকদের করে শায়েস্তা করবে বলে আমার দেশে মোদিকে বসিয়ে দিয়েছে। নাই, নবীর আদবের আলোচনা নাই। আরে কোরআনটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর চরিত্র মোবারক লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতকে নবী শোনানো দরকার, তোমার নবী কি করেছে সেটা জানানো দরকার, তোমার নবীর উঠা বসা, চাল চলন, কথাবার্তা জানানো দরকার। ওটা যদি জানাও, জানবে কোরআন জানানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে, কিন্তু বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হচ্ছে, নবীর আদবকে বার করা হচ্ছে। তাহলে কি হবে? ঈমান শেষ বা দুর্বল। আর ঈমান শেষ যখন, দুর্বল যখন হবে, তখন তোমাকে আর আল্লাহর ভয় থাকবে না, ভয় দুনিয়ার হবে। আল্লাহ নবী বললেন, তখন তারা মার খাবে। খুব ভালো করে মনে রাখবেন, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলুন তো, এক মঈনুদ্দিন আজমিরি ভারতবর্ষের জমিনে আসতে চাইছে,
তৎকালীন সময় ভারতের জালিম শাসকগুলো প্রত্যেকটা বর্ডারকে আটকে দিল। কেন? তিনি তো কোনো যোদ্ধা নয়, তিনি তো কোনো রাজা নয় যে এসে আমার দেশে যুদ্ধ করতে আসছে। তিনি তো একটা ব্যক্তি, একজন একা আসছে, ভয় খেচ্ছে। কেন? গণককাররা বলেছে একজন আসছে, তার কাছে প্রভুর দিয়া পাওয়ার আছে, প্রত্যেকটা অন্যায় তার কাছে মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভয় খাচ্ছে কারা? তৎকালীন সময় অন্যায়কারী শাসক যারা ছিল, শুনছেন, তারা ভয় খেয়ে গেল। তারা প্রত্যেকটা বর্ডারকে সিল করছে। মিলিটারি সৈন্য তৎকালীন সময় যে সিস্টেম ছিল, ওই সিস্টেম দিয়ে সব ঘিরে দিচ্ছে। গরিবে নওয়াজকে রোকো। রুখতে পেরেছিল? বলো যুবক, পেরেছিল? কেন পারল না? গরিবে নওয়াজের অন্তরে সিনার পাওয়ার ছিল, ইমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, যার দিলে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিম তাকে ভয় করবে। আর যার দিলে আল্লাহর ভয় নেই, তার ভয় দুনিয়া সবাই হৃদয় থেকে আল্লাহ তুলে দেবে। তাই জালিম তখন তার উপরে জুলুম করার সাহস পাবে। আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, তাই আমাদেরকে জালিমরা জুলুম করার সাহস পাচ্ছে। আর আল্লাহর ভয় থাকলে ফায়দা কি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ, আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য একটা নয়, দুটো দুটো জান্নাত দেব। এবারে প্রত্যেকের উচিত নিজের সিনাকে প্রশ্ন করা, আল্লাহর ভয় আছে না না? যদি আল্লাহর ভয় থাকে, পাপ কাজ করতে গেলেও আল্লাহর ভয় তোকে বাঁচিয়ে আনবে। আর যদিও করে ফেলে, আল্লাহর ভয় যদি থাকে, তার আরেকটা নমুনা হলো সঙ্গে সঙ্গে সে তওবা করবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন। সেজদায় পড়ে কাঁদবে, খোদার কাছে ক্ষমা চাইবে। এগুলো যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি বলো আল্লাহকে ভয় করি, এ ভয়টা বাস্তব নয়। কথা কিছু বুঝছেন তো নাকি? আর আল্লাহর যার দিলে ভয় আছে, দুনিয়ার কোন জালিমকে সে ভয় করবে না, দুনিয়ার কোন অত্যাচার ব্যক্তিকে সে কখনো ভয় করবে না। সে শুধু ভয় একজনকে করবে। তাকে যদি কামানের সামনে রেখে দেওয়া হয়, তখনও সে বলবে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, বাবারা, দ্বিতীয় কারণ হলো আমার উম্মতিরা মার খাবে। তাদের অন্তরেতে লোভ লালসা দুনিয়ার এসে যাবে। এই দুনিয়ার লোভ লালসা তারা এমন করে দুনিয়াদার হয়ে যাবে, এই জন্যে তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন একটা পাত্রে খাবার দিলে ক্ষুধার্ত পশুগুলো এই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, একটা সময় আসবে আমার উম্মতিদের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এক দল ভিড় এসে মুসলমানগুলোকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো 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 করে কাটতেছে, তাদেরকে বিভিন্নভাবে ঝাঁপিয়ে পড়ে মেরে দিতে লেগেছে। আল্লাহ নবীর হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর সত্যি আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার জালিম শাসকদের ভয় করছি। কেউ জালিম কেন্দ্র সরকারকে ভয় করে, কেউ আবার এই সরকারকে ভয় করে। সবাই দুনিয়ার জালিমদের ভয় শুরু করেছে, কিন্তু আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো, আমরা দুনিয়াদার লোভ লালসায় পড়ে গেছি। এই লোভ লালসায় পড়ে যাওয়ার জন্য আজকে ক্ষুধার্ত পশুর মতো আমাদের ওপরে ভিড় ঝাঁপিয়ে পড়ছে। নবীর কথা মিলছে না মেলে না? এটা একই না, বলেন না? তাহলে এ থেকে উপায় কি? এ থেকে পরিত্রাণটা কি?
এ থেকে পরিত্রাণ ওই একটাই, যে কারণে মার খাচ্ছ কারণ ছাড়তে হবে। ভয় কাউকে করলে হবে না। ও কেন্দ্র সরকার মোদি আছে তো কি হয়েছে, মানুষ তো নাকি সারা জীবন বেঁচে থাকবে, একবার মরণ আছে না নাই? তারও দুটো হাত, তোমারও দুটো হাত। সে নয় ক্ষমতার আসনে বসে আছে, মানুষ তো। তুমি যখন অন্যায় করো না তো ভয় করবে কেন? তাহলে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। দ্বিতীয় নম্বর, লোভ লালসা ছাড়তে হবে। আর লোভ লালসার কথা বললে বাপ, আমরা মোল্লা মলি সাহেবরাই তো এখন নম্বর 1-এ চলে গেছি লোভ লালসায়। অনেকে আমার অজে আবার কষ্ট পায়, কিন্তু সবাই নয়। আব্বাস খারাপ বলে সবাই কি খারাপ? অনেক ভালো ভালো উলামারা আছে, ভালো ভালো ইমাম আছে, নামাজি মোত্তাকি অনেক আলেম রয়েছে, অস্বীকার করছি। তবে কিন্তু বাপ, এই ধ্বংসের পিছনে আমাদের উলামাদেরও একটা হাত আছে, আছে না? না বাপেরা, নওজওয়ানেরা, ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, অন্যায়ের বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, এ দুনিয়ার মানুষেরা অন্যায়কে ঘৃণা করে তা থেকে দূরে সরে যাও। কিন্তু বড় দুঃখের বিষয়, এই 3 নম্বরটা হলো বড় দুর্বল ইমানের পরিচয়। কিন্তু এই 3টের মধ্যে কোনোটা যদি বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বললেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বলো। মুখেও যদি না পারো, অন্তরে ঘৃণা করো। যদি এই 3টের মধ্যে কোনো নমুনা তোমার মধ্যে আমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বললেন তার মধ্যে ঈমান নাই। তাহলে আমাদের ঘরে সর্বক্ষেত্রে আমার রাসূলুল্লাহকে মডেল হিসাবে মানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, অমন করে ধর্মনীতি আমার রাসূলুল্লাহকে ফলো করে করতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছে আমাদের পড়তে হবে। নবী কিভাবে রোজা রেখেছে আমাদের রাখতে হবে। নবী কিভাবে হজ করেছে আমাদের ওইভাবে করতে হবে। নবী যেভাবে দান খায়রাত করেছে ওইভাবে করতে হবে। নবী যেভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। এক কথায় ধর্মনীতিতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কিন্তু আমি জানতে চাই, মুমিন মুসলমান তো সে হবে যে নবীকে সর্বক্ষেত্রে স্মরণ করবে। তাহলে ধর্মনীতিতে নবীকে নেব, সমাজনীতিতে নবীকে নেব না? নেব না? কথা বলে। কিন্তু আমরা কোথায় নিয়েছি? এবারে তো আসামি ধরা পড়বে। আমরা মসজিদে নবীকে রেখেছি, মাদ্রাসায় নবীকে রেখেছি, জলসা মাহফিলে নবীকে রেখেছি। আমাদের সমাজ নীতিতে নবীকে রাখিনি, আমাদের প্রতিবেশ নীতিতে নবীকে রাখিনি। কিন্তু আমার রাসূলুল্লাহকে সর্বক্ষেত্রে রাখতে হবে। সমাজ নীতিতে নবীকে রাখতে হবে, প্রতিবেশী নীতিতে নবীকে রাখতে হবে, সংসার নীতিতে নবীকে রাখতে হবে, অর্থনীতিতে নবীকে রাখতে হবে। এ যুবকেরা, আপনারা বুঝতে পারছেন তো নাকি? সব ক্ষেত্রে মডেল হলো রাসূল। রাসূল ছাড়া অন্য কাউকে মডেল বানানো বা ফলো করা হলো হারাম। শুনছেন? এবারে আলেম উলামাদেরকে আমরা মানি না? মানি না। কেন মানি? আলেমরা নবীর কথা বলে তাই মানি, সম্মান করি, পিয়ার করি। কিন্তু মডেল আলেম নয়, মডেল হলো রাসূল। রাসূলের কথা আলেম দেয়,
নবীর কথা পীর পীরজাদা দেয়, নবীর কথা মুফতি দেয়, সম্মান করি। তাহলে যে পীর, যে পীরজাদা, যে আলেম, যে মুফতি, যে ইমাম নবী দেবে না, তাকে মানা যাবে? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে ধর্মনীতিতে আমরা ফলো করব কাকে? রসুলকে। নামাজ কিভাবে পড়বো? রসুল যেভাবে পড়েছে। রোজা কিভাবে রাখবো? রসুল যেভাবে করেছে। হজ কিভাবে করব? রসুল যেভাবে করেছে। তাই তো নাকি? ধর্মনীতিতে রসুল, অন্য কারো কথা চলবে? সমাজনীতি থেকে বলুন, কিভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলবো, অমুসলিমের সঙ্গেও কিভাবে উঠা বসা করবো, প্রতিবেশী আমার, কাকে ফলো করব? জোরে বলুন। ফলো করি আমরা। তাহলে বিপদের কারণ কায়? আমরা নয়। সংসার নীতিতে স্বামী স্ত্রী কিভাবে চলতে হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, সংসার কিভাবে করতে হবে, এখানে ফলো কাকে করতে হবে? রসুলকে, অর্থাৎ নবী কিভাবে সংসার করেছে, কিভাবে জীবন যাপন করেছে, সন্তান কিভাবে লালন পালন করেছে, ওইভাবে আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু আমরা সংসার জীবনে রসুলকে রেখেছি, এজন্য বেটা বাপকে সম্মান করে না। কি গো, কথা ভুল হচ্ছে? তাহলে ধ্বংসের কারণ তো আমরা নিজেরাই। চলে আসুন আরেকটু এগিয়ে যাই। রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখানেও মডেল হিসাবে মানতে হবে কাকে? জোরে বলো। আমরা মানি, আমরা মানি কাকে? রসুলের দুশ্মন, তাকে মানি। চোর, বদমাই, মৃত্যুক, চরিত্রহীন, ডাকাত, খুনি, তারা আমাদের সব নেতা। তাহলে আমাদের ওপরে গজব আসবে না? আসবে না? তাহলে ভুল আমরা করেছি না করিনি? তাহলে আজকে তওবা করে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আয় পরিবর্তন হবে। আমার উদ্দেশ্য একটাই, আল্লাহ নবীর সঙ্গে আপনাদের ঘরে জুড়ে দিবার চেষ্টা করছি আমি। যদি নবী পাকের সঙ্গে জুড়ে যেতে পারেন, আরে জুলুম তো হবে, আবু জেহেল তো থাকবে, উতবা তো থাকবে, সাইবা তো থাকবে, আবু লাহাব তো থাকবে। যদি উমাইয়া না থাকে, বেলাল যে আল্লাহ রসুলকে ভালোবাসে, কতটা ভালোবাসে, এই ওয়াজ যে তোমাকে আমরা শোনাই, এই ওয়াজ তাহলে কি করে শোনাবো? দুনিয়া কি করে জানবে প্রেমিক কাকে বলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জালিম আল্লাহ পাক পাঠায় মুমিন মুমিনাদের ইমানের পরীক্ষার জন্য। ওই জালিম আল্লাহ পাঠায় মুনাফিকদিগকে শাস্তি দিবার জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আবু জেহেল, উতবা, সাইবারা, উমাইয়া থেকে শুরু করে হযরতে বেলাল হুজুরের উপরে কত জুলুম অত্যাচার করেছিল। হযরতে বেলাল হুজুরকে এমন করে পায়ে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে মক্কার বাজারে নিয়ে এসে সবার সামনে জুলুম শুরু করে দিল। এলাকায় মানুষ ভিড় করে ফেললো। সবাই জিজ্ঞাসা করতে লেগেছে, কেন বেলালকে মারতে লেগেছো? বেলাল কি খুন করেছে? না খুন করেনি। বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। বেলাল কি মারপিট করেছে? না মারপিট করেনি। তাহলে কেন মারো? সবাই জিজ্ঞাসা করে। উমাইয়া বলতে লেগেছে, এই বেলালকে আমি খরিদ করেছি, আর এই বেলাল নিজের জীবনটা আমাদের কথায় আর চালাইনি, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই চালাতে লেগেছে। এই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্যই মারতে লেগেছি। ওই সময় সবাই মিলে মারতে লেগেছে। কিন্তু হযরতে বেলাল এত মার খাবার পরও জবান দিয়ে একটাই কথা বলেছে, এ আমার উমাইয়া শুনে রেখে দাও, তোমরা আমাকে যত মারো না কেন, এমনকি যদি মারতে মারতে মেরে ফেলো, আমি আল্লাহ ও নবী ছাড়া অন্য কাউকে মানব না। আর আজকে আমাদের ঈমান কোথায় বলো? আমাদের ঈমান কোথায়? 1000টা টাকার জন্য নিজের পর্দার মেয়েকে বাইরে বার করে দিচ্ছি, লাইন দিতে, যা ভাড়া লিয়ায়, এবার ভাতা লিয়ায়, নাউজুবিল্লাহ, ভাতা লিয়ায়। পাঠাচ্ছে না পাঠায়নি? মুসলমানের ঘরে, বেটিদের ঘরে বাইরে বার করেছি না করিনি? আরে ইসলামের দুশ্মন তো চাইবে মুসলমানের পর্দাকে তুলে দাও। পর্দা যদি মুসলিম বেটিরা করে,
আল্লাহর সাহায্য মুসলিম বেটিরা পাবে, এদেরকে কেউ চরিত্র হরণ করে নষ্ট করতে পারবে না। শুনছেন তো নাকি? হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হযরতে আম্মাজান হাজেরা ছোট্টবেলা থেকে নিজেকে গোপন করেছিলেন, বাপ ছাড়া তখনও বেগানা পুরুষ তাকে দেখেনি। যখন জালিম বাদশা তিনাকে পার্সোনাল কামরায় নিয়ে গিয়ে জোর করে তিনার ইজ্জত লুণ্ঠন করতে গিয়েছিলেন, শুনেছেন তো, জালিমকে আল্লাহ জমিনের মধ্যে মার্বেলের ঘরেতে পাকা সানেতে পুঁতে দিয়েছিল, তিনবার হয়েছে। লাস্টে আম্মা হাজেরার কাছে ক্ষমা চেয়েছে। জানেন না? জানেন না কেন? আম্মা হাজেরার বেলায় হলো, তোমার ঘরের মেয়ের বেলায় হচ্ছে না কেন? আমার আল্লাহ কি তাহলে আম্মা হাজেরাকে ভালোবাসে, তোমার ঘরের বেটিকে ভালোবাসে না? না, আমার আল্লাহ তখন শক্তিশালী ছিল, এখন দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ ক্ষমা চাইছি, বুঝাবার জন্য বললাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু সাইয়্যুন কাদির। তিনি কখনো দুর্বল হননি, দুর্বল তিনাকে স্পষ্ট করতে কখনোই পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মা বেটিদের ঘরে বড় প্ল্যানে মেলা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় যাত্রা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় মেলা দেওয়া হচ্ছে, পার্টি থেকে করা হচ্ছে। কেন? যাতে করে মুসলিম মেয়েরা বোরখা পরে হলেও যেন আসে, বোরখা পরে হলেও যেন আসে। এক তো বেপর্দা হয়ে গেলে বেপর্দার শাস্তি পেতিস এবং পাপ জায়গায় যাওয়ার শাস্তি পেতিস, কিন্তু বোরখাকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে হারাম জায়গায় জড়ানোর জন্য ওই নারীর ঈমানটাই চলে যাচ্ছে। তাহলে কিভাবে আমাদেরকে বেঈমান বানাচ্ছে বুঝতে পারছেন? কারা বানাচ্ছে? আলেম উলামারা। এক কথা বলছেন না তো? সমাজে যাদেরকে আমরা তুষামতি করে মাথায় তুলি, তারাই তো আমাদেরকে বেঈমান বানাচ্ছে। আমাদের চাকরি দেয় না তারা, আমাদের রুজি রুটি তারা দেয় না, আমাদের খোঁজ খবর রাখে না, আমরা কিছু বিপদে পড়লে সাথ দেয় না। আমাদের ওয়াকফ বিলের জন্য, মসজিদ মাদ্রাসাকে দখল করার জন্য ও যেমন চুরি করার চেষ্টা করছে, ইনি আবার বলছে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন নয়। এক্ষেত্রে কোনো বেটা আমাদের সাথ দেয় না। দেবে কি? স্কুল বন্ধ কর, মদের দোকান দে। কেন মদের দোকান দেবে? যাতে করে মুসলিম ঘরের যুবক ছেলেটা 10 বার দূরে থাকলেও 11 বারের মাথায় যেন একবার মদটা খেয়ে নেয়। আর মদটা যখনই খাবে ওর শরীরে হারাম ঢুকে গেল, ওই শরীরের রক্তটা হারাম হবে। হারাম রক্ত যে শরীরে থাকে, ওই শরীর কখনো তোমার ভালো আল্লাহর পাক জান্নাতে এবং দুনিয়ায় আল্লাহ সাহায্য, তার দ্বারা পাপ করা, খুন করা, জুলুম করা সহজ না, সহজ না। একটা নারী একটা মুসলিম ছেলেকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব তো ইতিহাসও আপনারা পড়বেন না, এটা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। মুসলিমদের ঘরে পাপ রাস্তায় নামাও, কেন? পাপ রাস্তায় না নামলে এরা আল্লাহর সাহায্য পাবে। আর আল্লাহর সাহায্য যদি পায়, বদরে 313 জন যেমন জিতেছে, এরাও জিতবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য পেয়েছিল হযরতে সালাউদ্দিন আইবি, মোহাম্মদ বিন কাসেম, তারা আল্লাহর সাহায্যে অল্প সংখ্যা নিয়ে বারবার বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য পেয়েছিল হযরতে খালিদ বিন ওলীদ, মাত্র 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাকে সেখান থেকে বিজয়ের সাথে, সম্মানের সাথে ঘরে ফিরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পাচ্ছেন 3000 অপর দিকে 2 লাখ? এটা গল্প নয়, এটা বাস্তব। আমরা তো সবসময় ম্যান দেখি, আমরা নিজেরাই বলি আমরা কি করব, আমরা গুটি কত লোক, আমাদের কি হবে, আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে এই নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে পয়সা নেই, বলি না? বলি না? এইসব ইমানের দুর্বলের লক্ষণে কোনো। ইমানদার কখনো পয়সা দেখে না, ইমানদার কখনো পুলিশ প্রশাসন দেখে না। ইমানদার দেখে আমি নায়ের ওপরে আছি, আল্লাহ আমার সাথে আছে, চলো, আর কোনো কথা না, ব্যাস এটা দেখে। শুনছেন? পয়সা থাকলেই যদি কামিয়াবি হতো, বড় বড় সেলিব্রিটি যাদেরকে দুনিয়ায় বলে, খেলোয়াড় জগতে যাও, সিনেমা জগতে যাও, যে কোনো জগতে যাও, যাদের দুনিয়া বড় বড় সেলিব্রিটি বলে, তাদের একটা ছেলে দেখাতে পারবে তাদের মতো উপযুক্ত হতে পেরেছে? তাহলে পয়সা সমাধান নয়, সমাধান হলো তোমার আল্লাহর উপরে অগাধ ভরসা রাখতে হবে, ঈমান রাখতে হবে।
অন্য কোন ধর্মের জাতি সে কিসের উপরে ভরসা করছো, তোমাকে আমাকে ডিপেন্ড করলে হবে না। তো ভাইরা আমার, সর্বক্ষেত্রে রসুলকে মডেল বানাতে হবে, তবেই কামিয়াবি, তবেই কামিয়াবি। হযরতে বেলাল হুজুরের উপরে কি অত্যাচার হয়েছে, কিন্তু তিনাকে আল্লাহ রাসূলের থেকে সরাতে পারেনি। আজ আমরা মুসলমান, সামান্য পয়সাতে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। মাফ করবেন, ব্যক্তিগত কাউকে আঘাত দিচ্ছি না। আমাদের সমাজের আলেম ওলামা, মুফতি, ইমাম থেকে শুরু করে আজকে আমরা জালিম হুকুমতের কাছে বিক্রি হয়ে গেছি। এত বড় একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বললো যে বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও। কোন আলেম ওলামা, ইমাম তার বিরুদ্ধে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারলো না। পেরেছে? কেন পারেনি? কোথায় দুর্বল হচ্ছি বুঝতে পারছেন? এই জন্যই তো আমরা শেষ। আর এগুলো বলতে ইচ্ছা করে শুধুমাত্র টেস্ট করার জন্যে, আমার গোলাম কত হয়েছে, আমার গোলাম কতটা হয়েছে। এদেরকে যে আগে গণহত্যা করব, তো গণহত্যার আগে একবার টেস্ট করতে হবে তো নাকি? হ্যাঁ, আমি বলে যাচ্ছি আপনাদেরকে, গণহত্যার প্ল্যান হচ্ছে, ওপেন বলে যাচ্ছি। আপনারা ঘুমান ঘুমান, কিন্তু আপনারা তো মরবেন মরবেন। আপনাদের ঘরে এই বাচ্চা কোনো জন্ম হওয়াটা আপনাদের কারণে এরাও মরবে। যেমন গত পরশুদিন দেখছিলাম 4 বছরে একটা বাচ্চা মেয়েকে 40 বছরের লোক রেপ করেছে। তার প্রচার প্রসার কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পান না? 4 বছরের বাচ্চাটা হলো মুসলিম, আর যে রেপ করেছে সে অমুসলিম, তাই প্রচার হয়নি। অর্থাৎ তাদের ধারণা এটা ঠিক করেছে, অসুবিধে কিছু নেই, মুসলিম মেয়ে তো। তার মানে কি ইসলামকে কতটা ঘৃণা করে দেখুন, এরা কতটা জাহিলিয়াতের দিকে চলে গেছে যে একটা 4 বছরের বাচ্চা মেয়ের মধ্যে ও ধর্ম দেখছে। যেমন 7 বছরের কাশ্মীরের আসিফা 13 দিন ধরে মন্দিরের মধ্যে রেপ হলো। যারা রেপ করলো পরবর্তীতে বিজেপির লোকেরা, কেন্দ্রের লোক যারা, তারা কি হচ্ছে, তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছে। তার মানে কি, তুই 7 বছরের মেয়েকে রেপ করেছিস, ঠিক করেছিস, কেন মুসলমান? আর তাদের পিছনে আমার কম ছুটে বেড়ায়, তাদেরকে আমার কম সাপোর্ট করে, তাদেরকে নিয়ে আমার কম মাথায় তুলে হই হই করে। তাহলে এ জাতি ধ্বংস হবে না তো হবে কারা বাপ? এদের মসজিদ ভাঙবে না তো কাদের ভাঙবে বাপ? আমার অজে কি অসুবিধা হচ্ছে? যদি অসুবিধে না হয় তাহলে এইভাবে আর থেকো না, এরকম হও, এক মুঠো হও। আর এক মুঠো হবে, নেতৃত্ব তার মানবে যে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইবে। যে রসুলের সঙ্গে জুড়তে চাই না, তার নেতৃত্ব তুমি মেনো না। এবং এটাও শুনে রেখে দাও, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কার? কুরাইশের। এটাও শুনে রাখো। দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই বাপ, মুফতি মৌলানার অভাব নেই, বক্তার অভাব নেই, কিন্তু মনে রাখবেন এজিদের দিকে 13,000 মুফতি মৌলানা আলেম ছিল। মাথায় ঢুকছে? এজিদের দিকে ছিল, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। বেশি হওয়া মানেই যে হক হবে এমনটা নয়, হকের মাপকাঠি বেশি নয়, হকের মাপকাঠি দাড়ি টুপি, জুব্বা টুপি, দাড়ি হয় এগুলো নয়, এগুলো পরের সিমটম। প্রথম সিমটম হলো কি, ওর দিলে হুজুরের মহব্বত আদব আছে কি দেখ। শুনছেন তো? যদি হুজুরের মহব্বত আদব থাকে, তার পিছনে শক্ত হয়ে দাঁড়াও। কেউ যদি তোমাকে সাহায্য না করে, সাহায্য করবে জিনার সাহায্য ছাড়া আমরা জিততে পারি না, কখনো কামিয়াবি হতে পারি না। আমরা তো নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, বলি না? বলি না? তা আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম আলমের জন্য যিনাকে রহমত করে পাঠিয়েছে। তাহলে রসুল ছাড়া বিজয় আছে? তাই তো বিজয় নেই আমাদের, তাই তো মার খাচ্ছি। আমাদের যুব সমাজের দিলে নবী কই? আমাদের যুবকরা জানে ওদের লিডারটা কে? ওরা সামান্য একটু কারো ক্ষমতা দেখলে তার পিছনে ছোটে, যে ক্ষমতার সঙ্গে একটু গা ভিসিয়ে চলতে হয়।
তো ক্ষমতার সঙ্গে যদি গা ভেসিয়ে চলতে হয় তো মোহাম্মদ রসুলের ক্ষমতা জানো? মোহাম্মদ রসুলের ক্ষমতা কি? মোহাম্মদ রসুলের ইশারায় চাঁদটাও দুটুকরো হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলের ক্ষমতা কি? মোহাম্মদ রসুলের ইশারাতে সূর্য পর্যন্ত দুপারা ফিরে এসেছে। আপনি বলবেন সেদিন ছিল এখনো নেই, না বন্ধু, মোহাম্মদ রসুলের ক্ষমতাটা কি শোনো। তার একটা জুতোর পায়ে, তিনার জুতোর পায়ে ধুলোরও উপযুক্ত আব্বাস সিদ্দিকী নয়, কিন্তু মোহাম্মদ রসুলের পক্ষে থাকার জন্য যখন ব্রিগেডে উঠছিল, যে ইতিহাস লোক দেখেছিল, আজ পর্যন্ত ইতিহাস ব্রিগেডের কখনো কেউ দেখেনি। এটা মোহাম্মদ রসুলের ক্ষমতা, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।